জামাই ষষ্ঠী মানেই জামাইদের স্পেশাল ডে। শ্বশুর বাড়িতে সেদিন জামাইদের একটু আলাদাই কদর হয়। সেই জামাই ষষ্ঠীতে দুই শাশুড়ি এবার অভিনব চমক দিলেন বাঁকুড়ায়। জয়পুরের সমুদ্র বাঁধের জলে নৌকা করে জামাই বরণ করলেন বিষ্ণুপুরের বাসিন্দা দুই শাশুড়ি। চন্দনের ফোঁটা দুর্বা দিয়ে আশীর্বাদ, মিষ্টিমুখ চলল নৌকাতেই। জামাই ষষ্ঠী বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এও এক অন্যতম পার্বণ। এই দিন জামাইরা তাদের শ্বশুর বাড়িতে যান নতুন পোশাকে সেজে, হাতে উপহার নিয়ে। আবার শ্বশুর বাড়ির পক্ষ থেকেও জামাইকে আপ্যায়ন করা হয় উপহার দিয়ে। আরও উপাচার আছে যা এই দিন বাংলার ঘরে ঘরে পালিত হয়। তবে এ তো গেল উৎসবের বাহ্যিক দিক। আসলে এই জামাই ষষ্ঠীর একটি আধ্যাত্মিক দিক রয়েছে, ধর্মীয় ব্যাখ্যাও রয়েছে। জামাই ষষ্ঠী নিয়ে সুন্দর একটি লোককাহিনী প্রচলিত আছে বহু প্রাচীনকাল থেকে। কথিত রয়েছে, একবার এক গৃহবধূ স্বামীর ঘরে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন বেড়ালের ওপর। ফলে তার সন্তান হারিয়ে যায়। তার এই পাপের ফলেই এই ঘটনা বলে মনে করা হয়। তখন সেই মহিলা বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন। দেবী তুষ্ট হন। ফলে বনেই তিনি নিজের সন্তানকে ফিরে পান। এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই বধূর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেন। এই অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজোর দিনে ষষ্ঠীক উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় বাড়িতে। ষষ্ঠী পুজো রূপান্তরিত হয় জামাই ষষ্ঠীতে। ষষ্ঠী দেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। শাস্ত্রে বর্ণনা রয়েছে, ষষ্ঠী দেবী দ্বিভুজা, দুনয়না, গৌরবর্ণা, দিব্যবসনা, সর্বসুলক্ষণা ও জগদ্ধাত্রী শুভপ্রদা। তিনি মাতৃত্বের প্রতীক, বিড়াল তার বাহন। মূলত সন্তানের কল্যাণ ও সংসারের সুখ শান্তি নিশ্চিত করাই এই পুজোর উদ্দেশ্য। সঠিকভাবে সূচনাকাল বলা মুশকিল, তবে মনে করা হয় বৈদিক যুগ থেকেই জামাই ষষ্ঠী পালন হয়ে আসছে। বাঙালি হিন্দু সমাজে এই উৎসবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত যে পরিবারের সদ্য বিবাহিতা কন্যা রয়েছে সেই পরিবারে এই পার্বণটি ঘটা করে পালন করা হয়। আর এই জামাই ষষ্ঠীতে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকলো বাঁকুড়াবাসী। নৌকায় করে জামাইদের বরণ করলেন বিষ্ণুপুরের বাসিন্দা দুই শাশুড়ি। নৌকায় চড়েই চলল জামাই ষষ্ঠী পালন। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরেই থাকেন প্রশান্ত বিশ্বাস ও উৎপল বাইন। প্রশান্তবাবু পেশায় শিক্ষক এবং উৎপলবাবু পেশায় ব্যবসায়ী। ছোট থেকেই তারা দুই বন্ধু, পড়াশোনাও করেছেন একসঙ্গে। ভাগ্যক্রমে তাদের দুজনের স্ত্রীর মধ্যেও গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। দুই মেয়ে জামাইদের পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে দুই শাশুড়ির মধ্যেও। আর এই বন্ধুত্বের সুযোগই নিয়েছেন দুই শাশুড়ি রাধারানী দে এবং বাণীগুই। জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবার দুই জামাইকে নিয়ে তারা পৌঁছে যান জয়পুরের সমুদ্র বাঁধে। সেখান থেকে নৌকায় করে সমুদ্র বাঁধের মাঝে গিয়ে নিজের নিজের জামাইকে বরণ করে নেন শাশুড়ি রাধারানী দে ও বাণীগুই। আশীর্বাদ, বরণ আর মিষ্টিমুখ নৌকায় চড়েই চলল জামাই ষষ্ঠী পালন। বাড়িতে প্রতি বছর করা হয়, কিন্তু নতুন জায়গায় একটা এসে এই বনফুলে, জয়পুরে জঙ্গলে বনফুলে এসে ভালো লাগছে। আমাদের অ্যারেঞ্জমেন্ট এখানেই আমরা জামাই ষষ্ঠীর আয়োজনটুকু, জামাইয়ের নতুন করে এই ব্যবস্থাটুকু আমরা ভালো লেগেছে, আমাদের খুব আনন্দদায়ক। আমরা দুই শাশুড়ি মিলে নিজে নিজে জামাইকে বরণ করতে প্রায় প্রতি বছরই অভিনব আয়োজন করে থাকেন। গত কয়েক বছর করোনার দাপটে ভাটা পড়েছিল সেই নিয়মে। তবে দুই শাশুড়ির যৌথ প্রচেষ্টায় এবার যা হলো তাতে চমক যেন কাটছে না দুই জামাইয়েরই। আমরা তো জানতামই না, তো আশা করি পরের বছরও যেন এরকম অন্য একটা জায়গাতে বিষ্ণুপুরের কাছে, বিষ্ণুপুরকে কেন্দ্র করে আরও যে ঐতিহাসিক জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে গিয়ে আমাদের এরকম ধরে অ্যারেঞ্জমেন্ট হোক। শুধু বাড়িতে বসে এটা আমরা চাইছি না। সমুদ্র বাঁধের মধ্যে এসে আমরা একটা জামাই ষষ্ঠী পালন করলাম, এটা আমাদের জানা ছিল না, এটা আমার স্বপ্নের বাইরে। এটা কি একটা আজকে জামাই সামথিং স্পেশাল গিফট আপনারা পেয়ে গেছেন? একদম, এটা আমার কাছে সবথেকে বড় সারপ্রাইজ। জামাইরাও ভাবতেই পারেননি এরকমটা হবে। রীতিমতো লাইফ জ্যাকেট পরে নৌকাতেই শুরু জামাই ষষ্ঠী পালনের উৎসব। চলল দেদার খাওয়া দাওয়া। এবছর একেবারে তাক লাগানো এক জামাই ষষ্ঠীর সাক্ষী থাকলো বাঁকুড়া জেলাবাসী। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।